ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্রয় কি রয়েছে আপনার জায়গা সম্পত্তি নিয়ে? সুসম্পর্ক থাকছে কি ভাই বোন আত্মীয় ও পরিজনের সঙ্গে? রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা? রয়েছে কি লটারি প্রাপ্তির যোগ? সন্তানের রয়েছে কি কর্মসংস্থান ও উন্নতি? প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন। প্রেমে কি সফলতা রয়েছে আপনার? কর্মী লোক কর্মী ভালোবাসেন, কর্মের যোগ কি রয়েছে আপনার? আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনী? জয় কি রয়েছে মামলা মকদ্দমা উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা? খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে 5/5/2025 থেকে 11/5/2025 অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রটি যে গ্রহের আন্ডারে রয়েছে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যদি শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য, অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই সপ্তাহের ক্ষেত্রে গাইডলাইন। এরপরে আমি চলে আসছি এই সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। রবি মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করছে, বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে বৃষ রাশিতে অবস্থান করছে, মঙ্গল পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থান করছে, কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে, রাহু এই সপ্তাহে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে, শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে, শুক্র অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে, বুধ অবস্থান করছে রেবতী নক্ষত্রে নিজের নক্ষত্রে। ঠিক 7ই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে। এবং এ সপ্তাহে চন্দ্র কর্কট রাশিতে 5/5 থেকে অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে যাত্রাপথ শুরু করবে, এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 11ই মে তুলা রাশিতে সাথী নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। এরপরে আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশিতে রবি অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। 5/5/2025 অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আপনাদের ঠিক চতুর্থ ভাবে এবং কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে আমোদ আনন্দ লাভ, অতিরিক্ত উপার্জন এবং আর্থিক উন্নতি হলেও ব্যয়ভাব কিন্তু থাকছেই। অতিরিক্ত পরিশ্রম, ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক থাকছে। ঠিক 5/5 থেকে 6/5 সকাল পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। চন্দ্র ঠিক পঞ্চম ভাবে মঘা নক্ষত্রটি সিংহ রাশিতে অবস্থান করছে। মঘা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে একটা অনীহা বা বিলম্ব করাবে, আর্থিক দিক দিয়ে মিশ্র ফল, সন্তানের দ্বারা কোনো ক্লেশ আপনারা পেতে পারেন, মানসিক চিন্তা বা দুশ্চিন্তা কিন্তু প্রবেশ করবে। প্রেম থেকে আজকে হতাশার জায়গাটা কিন্তু রয়েছে। ব্যবসায় অগ্রগতি এবং হঠাৎ লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 6/5 থেকে 7ই মে পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। চন্দ্র ঠিক পঞ্চম ভাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি সিংহ রাশিতে। প্রেমে সফলতা কিন্তু আনবেই, বিদ্যা চর্চায় সাফল্য কিন্তু রয়েছে, উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ঘটবে, ব্যবসায় সাফল্য এবং অগ্রগতি থাকছে এবং সন্তানের কাজকর্মে সাফল্য, গৃহে ও পরিবারে শান্তি কিন্তু বজায় থাকবে। ঠিক 8 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে ঠিক কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রাত্যহিক কাজকর্মের তৎপরতা বৃদ্ধি কিন্তু ঘটাবেই, কর্ম প্রচেষ্টায় সাফল্য কিন্তু আনবেই, শত্রু বিজয়, রোগ থেকে আরোগ্য কিন্তু আনবে, মানসিক শান্তি এবং আর্থিক উন্নতি, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ রবির মাধ্যমে কিন্তু রয়েছে। ঠিক 9/5 যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র নিজের নক্ষত্রে ষষ্ঠ ভাবে
কন্যা রাশিতে যখন প্রবেশ করবে আর্থিক চাপ বৃদ্ধি ঘটবে এবং কাজকর্মে বাধা বিঘ্ন উপস্থিত হওয়ার সম্ভাবনা থাকছে এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা, হতাশা এবং দুঃখ পেতে পারেন আজ। সেই কারণে মাথা ঠান্ডা রেখে দিনটি যদি অতিবাহিত করতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো। ঠিক 10ই মে যখন চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ঠিক ষষ্ঠ এবং সপ্তম ভাবে কন্যা এবং তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, হঠাৎ লাভ, লটারির যোগ কিন্তু থাকছে, মামলায় জয়লাভ এবং পার্টনারশিপ ব্যবসায় সাফল্য, স্ত্রীর কাজকর্মে সাফল্য কিন্তু থাকছে। ঠিক 11ই মে যখন সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রটি তুলা রাশিতে সপ্তমভাবে দাম্পত্য জীবনে সুখ শান্তি বা বিবাহের যোগ, অপরের সাহায্য লাভ এবং পরিবারের শান্তি, ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে এবং স্ত্রীর কাজকর্মে সাফল্য রয়েছে, মানসিক দিক দিয়ে দৃঢ়তা লাভ অতি অবশ্যই কিন্তু থাকছে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনারা অতি উত্তম ফল পেতে চলেছেন। এরপরে চলে আসছি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। 5-5-এ যখন অশ্লেষা নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, ঠিক আপনাদের তৃতীয়ভাবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে মানসিক শান্তি, প্রেমে সাফল্য রয়েছে এবং সন্তানের বৃত্তিমূলক কাজকর্মে সাফল্য, শেয়ার থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, কাছে পিঠে ভ্রমণ এবং আজকের দিনটি অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে আশাপূর্ণ কিন্তু অতি অবশ্যই ঘটবে। যখন 5-5 থেকে 6-5 পর্যন্ত যখন মঘা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, মঘা নক্ষত্রটি আপনাদের চতুর্থভাবে সিংহ রাশিতে সামাজিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি এবং আজ আপনাদের ক্ষেত্রে গৃহে সুখ শান্তি এবং বাসা বা গৃহ বদলের সম্ভাবনাও কিন্তু থাকছে, সম্পত্তি ও যানবাহন লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে, কাজকর্মে বাধা বা অনীহা এই ব্যাপারটা কিন্তু কিছুটা থাকবেই। ঠিক 6-5 থেকে 7-5 পর্যন্ত যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি চতুর্থভাবে সিংহ রাশিতে, এখানে আজ মনোবাসনা কিন্তু আজকে পূর্ণ হবার দিন কিন্তু রয়েছে, আর্থিক লাভ, ব্যবসায় অগ্রগতি, ভাগ্য আজ সহায় হবে, সাথে সাথ দেবে, যানবাহন লাভের সম্ভাবনা থাকছে, সামাজিক ক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধির জায়গাও কিন্তু থাকছে। ঠিক 8-5-এ যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চন্দ্র পঞ্চমভাবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে স্বাস্থ্যের উন্নতি এবং পরিকল্পনায় সাফল্য, সন্তানের দ্বারা একটা ক্লেশ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং প্রাত্যহিক কাজকর্মে সাফল্য, মানসিক অস্থিরতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং উন্নতি কিন্তু রয়েছে। ঠিক 9 তারিখে যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি ঠিক আপনাদের পঞ্চমভাবে কন্যা রাশিতে অবস্থান করবে চন্দ্র, কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যে সাফল্য, পরিবারে সুখ শান্তি, ব্যবসায় সাফল্য রয়েছে, বন্ধু লাভের সম্ভাবনা থাকছে, সন্তানের কাজকর্মে সাফল্য। আজ হস্তা নক্ষত্রের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলে অতি অবশ্যই কিন্তু থাকবে। 10ই মে যখন চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি পঞ্চম এবং ষষ্ঠভাবে অর্থাৎ কন্যা এবং তুলা রাশিতে প্রেমে সাফল্য কিন্তু এনে দেবে, হঠাৎ লাভ, লটারির যোগ, ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে, রোগ থেকে আরোগ্য এনে দেবে এবং অর্থ সম্পদ লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 11ই মে যখন সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রটি আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করবে তুলা রাশিতে, ব্যবসায় শ্রীবৃদ্ধি রয়েছে, ঋণ থেকে মুক্তি, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে, খেলাধুলায় সাফল্য, অধিক পরিশ্রম এবং স্ত্রীর কাজকর্মে সাফল্য কিন্তু রাহুর মাধ্যমে কিন্তু থাকছেই। সব মিলিয়ে যদি দেখেন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল এ সপ্তাহে কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এরও অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে।
চন্দ্র মিথুন রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 5ই মে যখন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আপনাদের দ্বিতীয় ভাবে কর্কট রাশিতে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে বিশ্বস্ত বন্ধু লাভ, সুখাদ্য ভোজন, কাজকর্মে সাফল্য রয়েছে এবং সুনাম বৃদ্ধি, গৃহ ও পরিবারে শান্তি রয়েছে। আজ আপনাদের আশা পূর্ণ হবে অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে অতি অবশ্যই। 5ই মে থেকে 6ই মে সকাল পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মঘা নক্ষত্রটি আপনাদের ঠিক রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে সিংহ রাশিতে বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা নিয়ে আসবে এবং প্রতিবেশীর সঙ্গে বচসায় জড়িয়ে যাওয়া এবং ভাই বোন আত্মীয়র সঙ্গে মনোমালিন্য দেখানো দেওয়া এবং পেট গরম, হজমের সমস্যা, চাপা অম্বল, গ্যাসে কিন্তু আজ ভোগাতে পারে। ঠিক 6ই মে থেকে 7ই মে পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে আপনাদের ঠিক তৃতীয়ভাবে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে শত্রু দমন রয়েছে, হঠাৎ লাভ, শেয়ার বা লটারির যোগও থাকছে, উৎসাহ বৃদ্ধি ঘটবে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে এবং দাম্পত্য প্রীতি এবং নিকট ভ্রমণও কিন্তু রয়েছে। ঠিক 8ই মে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক আপনাদের চতুর্থভাবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা থাকছে, ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক আজ উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আশাপূর্ণ অতি অবশ্যই কিন্তু আপনাদের ঘটবে। ঠিক 9ই মে যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক চতুর্থভাবে হস্তা নক্ষত্র কন্যা রাশিতে আর্থিক লাভ, আজকে আপনাদের খুশি ভাব কিন্তু চলবে, পরিবারের শান্তি রয়েছে এবং আজকে হস্তা নক্ষত্রের মাধ্যমে আপনাদের দিনটি কিন্তু অনুকূলে এবং অতি অবশ্যই কিন্তু থাকতে চলেছে। ঠিক 10ই মে যখন চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে চিত্রা নক্ষত্রটি চতুর্থ এবং পঞ্চম ভাবে অর্থাৎ কন্যা এবং তুলা রাশিতে চিত্রা নক্ষত্রের মাধ্যমে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনায় নিয়ে আসবে, হঠাৎ লাভ, লটারির যোগ এবং বিদ্যা ক্ষেত্রে সাফল্য রয়েছে, উৎসাহ উদ্দীপনা এবং কাজকর্মে উন্নতির যোগও থাকছে এবং মায়ের সঙ্গে মনের মিল অতি অবশ্যই কিন্তু আজকে চলবে। ঠিক 11ই মে যখন সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে পঞ্চম ভাবে তুলা রাশিতে, সাথী নক্ষত্রে উচ্চশিক্ষায় অগ্রগতি নিয়ে আসবে, প্রেম প্রীতিতে সার্থকতা নিয়ে আসবে, আর্থিক লাভ, হঠাৎ লাভ দেবে, শেয়ার থেকে বা লটারি থেকে প্রেমে সফলতা রয়েছে, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং উন্নতি রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে অতি উত্তম ফল পেতে চলেছেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। যেহেতু কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে। ঠিক 5ই মে যখন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে অর্থাৎ আপনাদের রাশিভাবেই, তখন সৎ উপদেশ দেওয়া এবং মত বদল বা সিদ্ধান্ত বদল করতে পারেন বারবার এবং কাছে পিঠে ভ্রমণের যোগ রয়েছে। ভাগ্য আজ কিন্তু আপনাদের সহায় হবে এবং সাথে সাথ দেবে। ঠিক 5ই মে থেকে 6ই মে মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে আর্থিক সফলতা, কাজকর্মে সাফল্য এনে দেবে। আর্থিক লেনদেনে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। আত্মীয় ও প্রতিবেশীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়া এবং মুখ দিয়ে কিছু বাজে কথা কিন্তু বেরিয়ে পড়তে পারে, সে বিষয়ে একটু সতর্কতা। ঠিক 6ই মে থেকে 7ই মে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে আপনাদের দ্বিতীয়ভাবে সিংহ রাশিতে সুখাদ্য ভোজন, কলা শিল্পে অগ্রগতি, হঠাৎ লাভ বা লটারি যোগ কিন্তু থাকছে, মূল্যবান কোনো দ্রব্য প্রাপ্তি বা উপহারের জায়গা কিন্তু থাকছে, মানসিক শান্তি, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং লাভ কিন্তু থাকবেই। ঠিক 8ই মে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে কন্যা রাশিতে দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে,
মানসিক সুখ শান্তি কিন্তু থাকবে, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবে, কর্মসূত্রে কাছে পিঠে ভ্রমণ, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা কিন্তু করার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 9ই মে যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আপনাদের ঠিক তৃতীয়ভাবে, অর্থাৎ হস্তা নক্ষত্রটি নিজের নক্ষত্র কন্যা রাশিতে, শুভ এবং অশুভ যাই থাকুক না কেন আর্থিক লাভ কিন্তু আনবে, মানসিক স্ফূর্তি এবং সঙ্গসুখ খ্যাতি লাভ রয়েছে। আজ হস্তা নক্ষত্রের মাধ্যমে দিনটি আপনাদের আশাপূর্ণ কিন্তু হতে চলেছে। ঠিক 10ই মে যখন চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি তৃতীয় এবং চতুর্থ ভাবে অর্থাৎ কন্যা এবং তুলা রাশিতে, স্বাস্থ্য উন্নতি, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা, স্ত্রীর কাজকর্মে সাফল্য রয়েছে, পিতার ব্যবসায় সাহায্য করা, হঠাৎ লাভ, শেয়ার বা লটারি যোগও কিন্তু থাকছে। ঠিক 11ই মে সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, যখন চতুর্থভাবে তুলা রাশিতে, মাতৃপক্ষ থেকে লাভবান এবং শিক্ষা চর্চায় সার্থকতা, যানবাহন লাভ, গৃহে সুখ শান্তি, ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে এবং রিচ খাদ্য ভোজনের সম্ভাবনাও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে দ্বাদশ রাশি এবং দ্বিতীয় তৃতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 5ই মে যখন চন্দ্র অশ্লেষা নক্ষত্রে যখন দ্বাদশভাবে আপনাদের প্রবেশ করবে কর্কট রাশিতে, তখন আধ্যাত্মিক অনুভূতির বিকাশ ঘটবে, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে, মানসিক চাপ কিন্তু কিছুটা বৃদ্ধি হবে, স্ত্রী বা আত্মীয় বর্গের সহিত ভুল বুঝাবুঝির জায়গা কিন্তু থাকছেই। ঠিক 5ই মে থেকে 6ই মে যখন মঘা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, অর্থাৎ মঘা নক্ষত্রটি আপনাদের রাশিভাবে অর্থাৎ সিংহ রাশিতেই, আর্থিক লাভ, কাজকর্মে শিথিলতা এবং আত্মপ্রত্যয় লাভ, ভাগ্য সহায় কিন্তু হবে, আধ্যাত্মিক দিকে মনোনিবেশ এবং কিছুটা অলসতা আজকে কিন্তু আপনাদের চলবেই। ঠিক 6ই মে থেকে 7ই মে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, ঠিক আপনাদের রাশিভাবে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে ভোগ বিলাসে আগ্রহ, পড়াশোনায় সাফল্য, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি থাকছে, স্ত্রীর কাজকর্মে সাফল্য, মূল্যবান কোনো দ্রব্য লাভ কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছেই। ঠিক 9ই মে যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি ঠিক আপনাদের দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে, আর্থিক লাভ এবং গৃহস্থলীর দ্রব্যাদি ক্রয়ের সম্ভাবনা কিন্তু থাকছে। যে কোনো কারণেই একটা ক্লান্তি বোধ আপনারা কিন্তু আজ অনুভব করবেন, মানসিক চাপ কোথাও না কোথাও থেকে আপনাদের কাছে চলে আসবে এবং কাজকর্মে অগ্রগতি এবং সাফল্যের জায়গাও কিন্তু থাকছে। ঠিক 10ই মে যখন চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, চিত্রা নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয়ভাবে অর্থাৎ কন্যা এবং তুলা রাশিতে, সকালের দিকে ক্রোধ বৃদ্ধি একটু ঘটতে পারে এবং কলহ বিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন, ব্যয় বৃদ্ধি কিন্তু থাকছেই। ঠিক বিকেলের থেকে শিক্ষাক্ষেত্রে শুভ রয়েছে, স্ত্রীর কাজকর্মে সাফল্য রয়েছে, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। ঠিক 11ই মে যখন সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে ঠিক তৃতীয়ভাবে তুলা রাশিতে, তখন মানসিক চাপ কিন্তু একটু বৃদ্ধি ঘটবে, কাজকর্মে ব্যস্ততা, পার্টনারশিপ ব্যবসায় সাফল্য কিন্তু থাকছে, হঠাৎ লাভ, শেয়ার বা লটারি যোগও কিন্তু থাকছে, ভাই বোন আত্মীয় এবং পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু থাকবে। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। যখন 5ই মে যখন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রটি আপনাদের একাদশভাবে কর্কট রাশিতে, আর্থিক উন্নতি, যশ লাভ এবং চিন্তাশীল কাজে সফলতা, দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং ব্যবসা বাণিজ্যে সাফল্য রয়েছে এবং বুধের মাধ্যমে আজকে আপনাদের দিনটি কিন্তু অনুকূলেই চলবে, মানসিক শান্তি লাভ কিন্তু থাকছেই।
5ই মে থেকে 6ই মে পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মঘা নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে ঠিক দ্বাদশভাবে সিংহ রাশিতে, কাজকর্মে বিলম্ব কিন্তু কিছু না কিছু করাবেই এবং ধর্মমূলক কাজে অগ্রগতি, আর্থিক ব্যয় কিন্তু থাকছে, মানসিক চাপ বাধার মধ্য দিয়ে কাজকর্মে কিছুটা সফলতা কিন্তু আজ নিয়ে আসবে। ঠিক 6ই মে থেকে 7ই মে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, ঠিক পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশভাবে, এখানে ভোজন বিলাসের জায়গাটা কিন্তু থাকছেই এবং প্রীতি লাভ, মূল্যবান কোনো দ্রব্য লাভের সম্ভাবনা থাকছে, স্ত্রীর কাজকর্মে সাফল্য এবং পিতার ব্যবসায় সাহায্য করা, ভাগ্য সহায় হবে, প্রেমে সফলতা কিন্তু থাকছে। ঠিক 8ই মে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে কন্যা রাশিতে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে উন্নতি, হঠাৎ লাভ, লটারির যোগ এবং সম্মান লাভ, আত্মবিশ্বাস বৃদ্ধি ঘটবে এবং কৃতিত্ব লাভের কিন্তু সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে নিজের নক্ষত্রে 9 তারিখে, অর্থাৎ সুখাদ্য ভোজন, আনন্দ অনুষ্ঠানে যোগদান, আর্থিক লাভ, দাম্পত্য জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু থাকবে। আজ হস্তা নক্ষত্রের মাধ্যমে আপনাদের আশা পূর্ণ কিন্তু অতি অবশ্যই ঘটবে। ঠিক 10ই মে যখন চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের রাশি রাশিভাব ও দ্বিতীয়ভাবে, অর্থাৎ কন্যা এবং তুলা রাশিতে মনোবল বৃদ্ধি কিন্তু আজ ঘটবে, পরিকল্পিত কাজকর্মে সাফল্য, দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে। দুপুরের পরে হঠাৎ লাভ, লটারির যোগ, একটু রেগে যাওয়ার প্রবণতা এবং ব্যবসা বাণিজ্যে একটুখানি বাধা বিপত্তি থাকলেও কিন্তু বিকেলের পর থেকে পজিটিভ রেজাল্ট বা শুভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন। 11ই মে যখন প্রবেশ করবে সাথী নক্ষত্রে, ঠিক আপনাদের দ্বিতীয়ভাবে তুলা রাশিতে আর্থিক লাভ এবং শ্রমসাধ্য কাজকর্মে সাফল্য বা উদ্দীপনা নিয়ে আসবে এবং পরিবারে বা গৃহে আজ সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে এবং সাথী নক্ষত্রের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলেই কিন্তু থাকবে। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে কিন্তু অতি অবশ্যই পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ ও রাশি ভাব দিয়ে গমন করবে। ঠিক 5ই মে যখন চন্দ্র অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশিতে যখন প্রবেশ করবে আপনাদের কিন্তু আয় বৃদ্ধি কিন্তু ঘটবে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং কাজকর্মে সাফল্য, পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু থাকছে এবং মানসিক শান্তি এবং ভাগ্য আজ আপনাদের সহায় হবে এবং সাথে সাথ দেবে। ঠিক 5ই মে থেকে 6ই মে যখন মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ঠিক আপনাদের একাদশভাবে সিংহ রাশিতে যখন আর্থিক লাভ এনে দেবে, স্ত্রীর কাজকর্মে সাফল্য আনবে, ভাগ্য আজ আপনাদের সহায় হবে, কর্মলাভের যোগও কিন্তু থাকছে, পার্টনারশিপ ব্যবসা যারা করে থাকেন তাদের কিন্তু সাফল্য থাকছে, দাম্পত্য জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণও কিন্তু থাকবে। ঠিক 6ই মে থেকে 7ই মে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন আপনাদের একাদশভাবে অর্থাৎ সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে মানসিক শান্তি এবং গৃহে সুখ শান্তি থাকবে, বন্ধু লাভ এবং ভোজন বা বিলাসের প্রতি প্রবৃত্তি এবং আর্থিক উন্নতি এবং কর্মের যোগও কিন্তু থাকছে এবং ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই। ঠিক 8ই মে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশভাবে কন্যা রাশিতে আর্থিক ব্যয়, ভাগ্য বিড়ম্বনা, শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, মানসিক চিন্তা, দাম্পত্য জীবনে একটু কলহ বিবাদে জড়িয়ে পড়া, চোখের সমস্যায় কিন্তু ভোগাতে পারে। ঠিক 9ই মে যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আপনাদের দ্বাদশভাবে কন্যা রাশিতে ব্যয়বহুল রয়েছে, আর্থিক নাশ এবং আঘাত লাগার ভয়, সংসারে চাপ, আত্মীয় সহিত মনোমালিন্য,
আজ হস্তা নক্ষত্রের মাধ্যমে দিনটি কিন্তু আপনারা যদি ঠান্ডা মাথায় কাটিয়ে দিতে পারেন আপনাদের ক্ষেত্রেই ভালো। যখন 10ই মে চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রে দ্বাদশভাবে যখন চন্দ্র এখানে যে ফলটি আপনাদের কাছে ক্লান্তিবোধ এনে দেবে, চোট আঘাত লাগার জায়গা কিন্তু থাকছে এবং শত্রুতাবশত ক্ষতির সম্ভাবনা, ঠিক হতাশা বৃদ্ধি কিন্তু ঘটবেই। দুপুরের পর থেকে দাম্পত্য সুখ, পরিকল্পিত কাজকর্মে সাফল্য, মনোবল বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটবে। ঠিক 11ই মে যখন সাথী নক্ষত্রে যখন চন্দ্র আপনাদের রাশিভাবে যখন প্রবেশ করবে, চন্দ্র তুলা রাশিতে কর্মের তৎপরতা বৃদ্ধি, মানসিক শান্তি, অন্য সাহায্য আপনারা পেতে পারেন, দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে, ব্যবসা বাণিজ্যে সাফল্য কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশির সাপেক্ষে নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 5ই মে যখন অশ্লেষা নক্ষত্রে যখন আপনাদের নবম ভাবে কর্কট রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, তখন উচ্চশিক্ষায় সাফল্য আনবে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি, হঠাৎ লাভ, লটারির যোগ বা শেয়ার মার্কেট থেকে আর্থিক লাভের সম্ভাবনা থাকছে। ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে এবং কর্ম ট্রান্সফারের যোগও কিন্তু আপনাদের থাকছে। ঠিক 5ই মে থেকে 6ই মে দুপুর পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র আপনাদের ঠিক দশমভাবে সিংহ রাশিতে অবস্থান করবে। কর্মের যোগাযোগ বৃদ্ধি, সর্বক্ষেত্রেই বিলম্ব লক্ষণীয় হবে। পিতার কাজকর্মে সাহায্য করা এবং আর্থিক লেনদেনের সতর্কতা অবলম্বন আপনাদের অতি করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। হঠাৎ লাভ ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 6ই মে থেকে 7ই মে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, চন্দ্র ঠিক দশমভাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে ব্যবসা বাণিজ্যে সাফল্যতা আনবে। দাম্পত্য সুখ, শত্রু বিজয় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য আনবে। আজ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আপনাদের আশাপূর্ণ কিন্তু ঘটবেই। ঠিক 8ই মে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক একাদশভাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রটি কন্যা রাশিতে সুস্বাস্থ্য লাভ, পিতৃসূত্রে লাভ, ভাগ্য উন্নতি কিন্তু ঘটবে। ভোজন বিলাসের প্রবৃত্তি, কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই ঘটবে। ঠিক 9ই মে যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি আপনাদের ঠিক একাদশভাবে কন্যা রাশিতে সুখাদ্য ভোজন, আর্থিক লাভ, বিবাহের যোগ আজ হস্তা নক্ষত্রের মাধ্যমে দিনটিতে আশাপূর্ণ কিন্তু ঘটবেই। দাম্পত্য জীবনে আনন্দ ও গৃহ পরিবারে কিন্তু শান্তি থাকবেই। ঠিক 10ই মে যখন চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ দ্বাদশভাবে অর্থাৎ কন্যা এবং তুলা রাশিতে সকালের দিকে ঠিক কাজকর্মে সাফল্য, অন্যের উপর আধিপত্য সৃষ্টি, আড়ম্বরবশত ব্যয়, রোগ থেকে আরোগ্য এবং ভাগ্য ওই দিন সহায় অতি অবশ্যই ঘটবে। কিন্তু দুপুরের পর শত্রুতাবশত ক্ষতির সম্ভাবনা থাকছে, হতাশা বৃদ্ধি, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। ঠিক 11ই মে যখন সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দ্বাদশভাবে তুলা রাশিতে দূরযাত্রা ভ্রমণের যোগও কিন্তু থাকছে। ব্যবসা ক্ষেত্রে সাফল্য, চোখের সমস্যায় কিন্তু ভোগাতে পারে, আর্থিক ব্যয়, দাম্পত্য জীবনে একটু কিছুটা মনোমালিন্য কিন্তু থাকছে। উচ্চশিক্ষার জন্য দূরবর্তী ভ্রমণের জায়গাও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছি ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছেন, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। ধনুরাশি সাপেক্ষে চন্দ্র অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 5ই মে যখন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে কর্কট রাশিতে এখানে প্রাত্যহিক কাজকর্মে সাফল্য কিন্তু আনবে। বুদ্ধিমত্তার বিকাশ ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। গৃহে সুখ শান্তি, আনন্দের বাতাবরণ, দাম্পত্য জীবনেও কিন্তু আনন্দ কিন্তু থাকছে। 5ই মে থেকে 6ই মে মঘা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, ঠিক আপনাদের নবমভাবে অর্থাৎ
মঘা নক্ষত্রটি সিংহ রাশিতে, পড়াশোনায় অগ্রগতি, প্রেমে সাফল্য এবং দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সাফল্য রয়েছে। ভাগ্য কিন্তু আজ আপনাদের সহায় হবে, সাথ দেবে। আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবেই। ঠিক 6 মে থেকে 7 মে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নবমভাবে সিংহ রাশিতে, এখানে বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, মানসিক শান্তি, বসনভূষণ লাভ, উচ্চশিক্ষার প্রেরণা লাভ এবং আর্থিক লাভ। আজ দিনটি আপনাদের অনুকূলে কিন্তু থাকবেই। যখন 8ই মে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দশমভাবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কাজকর্মে মর্যাদা বৃদ্ধি, আর্থিক উন্নতি, দাম্পত্য জীবনে সুখ শান্তি, পিতার কাজকর্মে সাহায্য করা, ব্যবসায় অগ্রগতি, স্ত্রীর কাজকর্মে সাফল্য কিন্তু থাকবেই। ঠিক 9ই মে যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দশমভাবে কন্যা রাশিতে কাজকর্মে সাফল্য আনবে, সুখভোগ, আর্থিক লাভ এবং উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি। আজ হস্তা নক্ষত্রের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলেই কিন্তু চলবে। ঠিক 10ই মে যখন চিত্রা নক্ষত্রে চন্দ্র যখন অবস্থান করবে, আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দশম এবং একাদশভাবে চিত্রা নক্ষত্রে উন্নতির যোগ কিন্তু নিয়ে আসবে, হঠাৎ লাভ, লটারির যোগ, উদ্যম লাভ এবং সকলের সঙ্গে মিলমিশে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে যখন দুপুরের পর অবৈধ প্রেমে সতর্কতা অবলম্বন, মূল্যবান দ্রব্য প্রাপ্তির জায়গা রয়েছে এবং কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে। যখন 11ই মে সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক সাথী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশভাবে তুলা রাশিতে, ব্যবসায় প্রসার বৃদ্ধি কিন্তু ঘটবে, প্রতিযোগিতায় সাফল্য, হঠাৎ লাভ, শেয়ার বা লটারির যোগও কিন্তু থাকবে, প্রেমে সফলতা এবং বড় ভাইয়ের থেকে সাহায্য লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে কিন্তু আপনাদের রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। যখন 5ই মে অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র আপনাদের সপ্তমভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আনবে, মানসিক শান্তি, পড়াশোনায় অগ্রগতি, পার্টনারশিপ ব্যবসা যারা করে থাকেন তাতে সাফল্য রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য কিন্তু অতি অবশ্যই বুধের মাধ্যমে পাবেন। ঠিক 5ই মে থেকে 6ই মে ঠিক মঘা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে সিংহ রাশিতে অপ্রত্যাশিত অর্থ বা সম্পত্তির যোগ, গুপ্তবিদ্যায় সাফল্য, আর্থিক লেনদেনে সতর্কতা এবং আঘাত থেকে ভয় এবং ভাগ্যক্ষেত্রে বাধা কিন্তু আজ আপনারা পেতে পারেন। 6ই মে থেকে 7ই মে পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক অষ্টমভাবে সিংহ রাশিতে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটবে, মানসিক শান্তি, বসনভূষণ লাভ এবং আশাতীত লাভ রয়েছে। গৃহে শুভ অনুষ্ঠান, পড়াশোনা বা শিল্পে সাহিত্যে প্রেরণা লাভের জায়গা কিন্তু থাকছে। ঠিক 8ই মে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক নবমভাবে, এবং এই উত্তর ফাল্গুনী নক্ষত্রটি কন্যা রাশিতে ভাগ্য উন্নতি কিন্তু ঘটাবেই, ব্যবসায় শ্রীবৃদ্ধি, উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতি এবং গৃহে সুখ শান্তি এবং স্বজন সুখ, হঠাৎ লাভ বা শেয়ার বা লটারির যোগও থাকছে, ধর্মমূলক কাজকর্মে অগ্রগতিও কিন্তু থাকছে। ঠিক 9ই মে যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে নবমভাবে, আয় বৃদ্ধি কিন্তু ঘটাবে এবং মানসিক শান্তি এবং দূরভ্রমণ, গৃহে আত্মীয় সমাগমের জায়গা কিন্তু থাকছে। আজ হস্তা নক্ষত্রের মাধ্যমে আপনাদের দিনটি কিন্তু অনুকূলেই চলবে। ঠিক চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নবম এবং দশমভাবে অর্থাৎ কন্যা এবং তুলা রাশিতে
কর্মের উন্নতি আনবে। শেয়ার বা লটারির যোগ, কাজকর্মের দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে। ব্যবসা বাণিজ্যে সাফল্য রয়েছে, উদ্যম লাভ এবং সকলের সহিত সুসম্পর্ক থাকছে। আজকে মঙ্গলের মাধ্যমে দিনটি কিন্তু অনুকূলে চলবে। ঠিক 11ই মে যখন সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দশমভাবে তুলা রাশিতে। কাজকর্মে অগ্রগতি, ব্যবসা বাণিজ্যে উন্নতি, কর্মের তৎপরতা বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আজকে আপনাদের আশাপূর্ণ অতি অবশ্যই কিন্তু সাথী নক্ষত্রের মাধ্যমে ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে গমন করবে। ঠিক 5ই মে চন্দ্র যখন ষষ্ঠভাবে অর্থাৎ কর্কট রাশিতে আপনাদের অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আর্থিক লাভ, মানসিক ও পারিবারিক শান্তি এবং হঠাৎ লাভ, লটারির যোগ থাকছে। বকেয়া কাজকর্মে সাফল্য কিন্তু আসবে এবং কর্মের যোগ কিন্তু বৃদ্ধি ঘটবে। ঠিক 5ই মে থেকে 6ই মে দুপুর পর্যন্ত মঘা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে সিংহ রাশিতে। দাম্পত্য ক্ষেত্রে আনন্দ কিন্তু চলবে এবং মানসিক চাপ কোথাও না কোথাও থেকে কিন্তু আজ চলে আসবে। স্ত্রীর কাজকর্মে সাফল্য রয়েছে, যারা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত রয়েছে তাদের সাফল্য থাকছে। আইন সংক্রান্ত ব্যাপারে কোনো নিষ্পত্তি ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছে। 6ই মে থেকে 7ই মে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক সপ্তমভাবে সিংহ রাশিতে। ব্যবসায় লাভ, অর্থপ্রাপ্তির যোগ, নানান দিক দিয়ে শুভ যোগ কিন্তু আজ ঘটবে এবং মহিলা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, নাহলে ক্ষতির সম্ভাবনা কিন্তু দিতে পারে। পিতার কাজকর্মে সাহায্য করা, কোনো মূল্যবান দ্রব্য প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু থাকছে। 8ই মে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রটি ঠিক আপনাদের অষ্টমভাবে কন্যা রাশিতে। আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্কতা, মানসিক চাপ বৃদ্ধি, উচ্চ রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে। পার্টনারশিপ ব্যবসায় মনোমালিন্য, দাম্পত্য জীবনে মনোমালিন্য কিন্তু থাকছে। ঠিক 9ই মে যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি আপনাদের ঠিক অষ্টমভাবে কন্যা রাশিতে। আর্থিক ব্যয় কিন্তু ঘটাবে, ক্রোধ বৃদ্ধি কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে, অশান্তির ভয়ও কিন্তু থাকছে। অবাঞ্ছিত ঘটনা আজকে আপনাদের ঘটতে পারে, মাথা ঠান্ডা রেখে দিনটি অতিবাহিত করে দিতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। ঠিক 10ই মে যখন চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম এবং নবম ভাব দিয়ে চন্দ্র প্রবেশ করবে কন্যা এবং তুলা রাশিতে। গুহ্য বিদ্যায় আগ্রহ ও প্রত্যাশিত অর্থ ও সম্পত্তির যোগ থাকছে। হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে এবং কর্মলাভের যোগ এবং পরিবারে বা গৃহে শান্তি কিন্তু দুপুরের পরে কিন্তু অতি অবশ্যই থাকবে। 11ই মে যখন সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক রাশি বা আপনাদের লগ্ন সাপেক্ষে ঠিক নবমভাবে ঠিক সাথী নক্ষত্রটি তুলা রাশিতে উচ্চশিক্ষায় অগ্রগতি বা উন্নতি আনবে। আর্থিক লাভ, হঠাৎ লাভ বা লটারির যোগ কিন্তু থাকবে। ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে এবং সাথী নক্ষত্রের মাধ্যমে আজকে আপনাদের আশা পূরণ ঘটবার সম্ভাবনাও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে রাহু, শনি, বুধ এবং শুক্র অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। ঠিক 5ই মে যখন চন্দ্র অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশিতে যখন পঞ্চম ভাবে প্রবেশ করবে কাজকর্মে সাফল্য আনবে এবং সৃজনশীল কাজকর্মে অগ্রগতি। শেয়ার বা লটারির যোগও কিন্তু থাকছে। লগ্নিমূলক কারবারে কিন্তু লাভ কিন্তু থাকবে। সন্তানের বিদ্যা ক্ষেত্রে শুভ ফল কিন্তু রয়েছে। ঠিক 5ই মে থেকে 6ই মে মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক ষষ্ঠভাবে মঘা নক্ষত্রে স্বাস্থ্য বিষয়ে দুর্বল কিন্তু থাকছে। কাজকর্মে অনীহা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা
এবং শত্রুতাবশত ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে। এবং যখনই 6-5 থেকে 7-5 যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে, ষষ্ঠভাবে এখানে স্বাস্থ্য বিষয়ে সতর্কতা, খানা পিনা বশত এখানে শারীরিক দুর্বলতা এবং সবথেকে বিশেষ করে আরাম এবং আড়ম্বরপূর্ণতার জন্য ব্যয়ভাব, শত্রুহানি, হঠাৎ লাভ এবং লটারি যোগও কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে থাকছেই। 8ই মে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রটি ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে কন্যা রাশিতে অর্থাৎ সপ্তমভাবে এখানে কর্মের উন্নতি, ইচ্ছাপূরণ আজ ঘটবেই। কর্মসূত্রে স্থানান্তরের যোগও কিন্তু থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসার প্রসার বৃদ্ধি ঘটবে এবং পিতার ব্যবসায় সাহায্য করা। ঠিক 9ই মে যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক সপ্তমভাবে কন্যা রাশিতে দাম্পত্য সুখ, প্রেমে সফলতা এবং আত্মীয় সান্নিধ্য লাভ আজ হস্তা নক্ষত্রের মাধ্যমে আপনাদের আশাপূর্ণ কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটবে। ঠিক 10ই মে যখন চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ঠিক চিত্রা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম এবং অষ্টমভাবে অর্থাৎ কন্যা এবং তুলা রাশিতে শেয়ার ব্যবসায় লাভ, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। ভাগ্য কিন্তু আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে। মামলা মকদ্দমায় সফলতা, মানসিক শান্তি কিন্তু এনে দেবে। ঠিক 11ই মে যখন সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক আপনাদের অষ্টমভাবে তুলা রাশিতে প্রেমে সাফল্য রয়েছে, হঠাৎ লাভ, শেয়ার বা ফাটকা থেকে লাভের সম্ভাবনা রয়েছে, উচ্চশিক্ষায় অগ্রগতি এবং আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনাও থাকছে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।